আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের সাথে এটি আমার ফার্স্ট ক্লাস। তার আগে একটু কষ্ট করে একটু বলো সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা, আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমাকে ঠিকমতো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, একটু কষ্ট করে জানিয়ে দাও। ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা, একটু কষ্ট করে কমেন্ট করো যে আমার কথা ক্লিয়ার মতো শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। শিক্ষার্থীরা একটু কষ্ট করে জানিয়ে দাও। ঠিক আছে? আচ্ছা শিক্ষার্থীরা, আমি একটু দেখি কষ্ট করে, তোমাদের কমেন্ট দেখা যাচ্ছে না কেন। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করো। হ্যাঁ, একটু কষ্ট করে কমেন্ট করো, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ান রিয়া। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তোমাদের সাথে এই ক্লাসটি আমার প্রথম ক্লাস। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আশা করি এই ক্লাসটি তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সেটা জীবনও ভুলবা না এবং পরীক্ষাতে খুব ভালো একটা মার্ক অর্জন করতে পারবা ইনশাল্লাহ। তো তার আগে একটু দেখো তো সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। নুসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে এস এম সুজন সাহা, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, অল ক্লিয়ার। তো তোমাদের যে একটা প্রতিজ্ঞা ছিল এই গ্রুপে লাইভ ক্লাস হবে কি হবে না, বা তোমরা দীর্ঘদিন যাবত ধরে এক ধরনের ধোঁয়াশার মধ্যে ছিলা যে একটা লাইভ ক্লাস হলে তোমাদের জন্য অনেক ভালো হতো, একটা লাইভ ক্লাস অথবা কিছু লাইভ ক্লাস নিলে তোমরা অনেক বেশি উপকৃত হবে। তো এই প্ল্যাটফর্মের মধ্যে আসলে আমি চেষ্টা করব তোমাদেরকে তোমাদের হৃদয়কে প্রশান্তি দেওয়ার জন্য, তোমাদের মনকে পরিতৃপ্ত করার জন্য ইংরেজির যে বিষয়গুলো বা যে কঠিন বিষয়গুলো তোমাদের কাছে মনে হবে, আশা করি ইনশাল্লাহ আমার উপস্থাপনের মাধ্যমে সব কিছু একেবারেই সহজ হয়ে যাবে, একেবারেই খোলাসা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা রাখি। তো তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছো, কষ্ট করে জাস্ট ক্লাসটি একটু শেয়ার করে দাও। ঠিক আছে, কষ্ট করে একটু ক্লাসটি শেয়ার করে দাও। যদি তোমার ভালো না লাগে তুমি প্রায় 20 মিনিট দেখো ক্লাসটি, 20 মিনিট পরে আমি তোমাকে সাজেস্ট করবো যে না, তোমার দেখার দরকার নাই। হ্যাঁ, জাস্ট 20 মিনিট দেখতে থাকো। ঠিক আছে, ক্লাসটি তোমার কেমন লাগে একটু জাস্ট জানিয়ে দিবা, আর জাস্ট একটু দেখতে থাকো ক্লাসটি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাকিবুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ফারহানা শ্রাবণী ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তো সবাইকে পুরনো সকল ছাত্রছাত্রীদেরকে এই গ্রুপে পাচ্ছি, নতুন কাউকে তো পাচ্ছি না। ঠিক আছে, ফারহানা শ্রাবণী জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, নুসরাত জাহান, হ্যাঁ হ্যাঁ, জাহানারা জ্যোতি, আচ্ছা নাজমুন নাহার মনি ওয়ালাইকুম আসসালাম জি। আচ্ছা ঠিক আছে, এটা তো সবাই অন্য একটা ক্লাস গ্রুপে যখন ক্লাস নিয়েছি তখন এদেরকে সবাইকে ওই গ্রুপে আমি অ্যাক্টিভ পেয়েছি, অর্থাৎ যারা দেখে তারা সবসময় দেখে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আর তোমরা একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দাও, তোমার বন্ধু বান্ধবকে একটু কষ্ট করে মেনশন করে দাও। হ্যাঁ, একটু কষ্ট করে মেনশন করে দাও। আমি জাস্ট আর 1 মিনিট সময় নিব, 1 মিনিটের মধ্যে আমি আমার ক্লাসে চলে যাব আশা রাখি। বেশি কথা বলবো না, তোমরা একটু কষ্ট করে জানিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে মেনশন করে দাও, আমি এখনই শুরু করে দিব। ঠিক আছে, যদি সাউন্ড একটু কমে যায়, যদি সাউন্ড ক্লিয়ার না থাকে, যদি আমার কথার সাথে মানে অঙ্গ প্রত্যঙ্গর মিল না থাকে, তাহলে জাস্ট একটু কষ্ট করে কমেন্ট করবে, আমি ঠিক করে নিব। ঠিক আছে, অনেক ক্ষেত্রে নেট সমস্যার কারণে এই সমস্যাটি হয়ে থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, মন্দির হাসান, ঠিক আছে, কাকন আক্তার, কঙ্কাবতী, রাকিবুল হাসান, সুমাইয়া শিকদার, প্রিয়া, ঠিক আছে, শেয়ার ডান। স্যার আমি নতুন, সোলাইমান তুমি নতুন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হুম, আটকে যাওয়ার তো কথা নয়, আটকে তো যাবে না। ঠিক আছে, আটকে যাওয়ার কথা নয় ইনশাল্লাহ। আচ্ছা শেয়ার ডান, ঠিক আছে। আচ্ছা, জুনায়েদ ইসলাম জরিপ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে স্যার, আচ্ছা সব ঠিকঠাক আছে। এই মাত্র ক্লাস শুরু হয়ে গেছে, আমরা এখনো শুরু করি নাই। ঠিক আছে, আমি 5-এর মধ্যে শুরু করব। ঠিক আছে, আচ্ছা। তো এবার তোমাদেরকে একদম মনোযোগ সহকারে আমি তোমাদের সাথে আলোচনা করি। আর শুরুতে আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম ফারুক হোসেন অবি, প্রভাষক আইসিটি, বেলসো কারিমাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা, চাঁদপুর। পাশাপাশি আমার পড়াশোনা হচ্ছে, যদিও আমি আইসিটির প্রভাষক, আমার স্টাডি হচ্ছে ইংলিশ। তো ইংলিশ ফ্যাকাল্টি থেকে আমার পড়াশোনা, এইটুকুই বলি, আর কিছুই বলার নাই। আমি চাঁদপুর থেকে, আমার বাসা হচ্ছে চাঁদপুর। ঠিক আছে, আর কিছুই বলার নাই আমার।
যদিও আমি ইংলিশ ফ্যাকাল্টি থেকে পড়াশোনা শেষ করেছি, কিন্তু মেইনলি কথা হচ্ছে কি আমার আইসিটির প্রভাষক হিসাবে কর্মরত রয়েছি। হ্যাঁ, কারণ এই সাবজেক্টে আমার একটা ছোটোখাটো একটা ডিপ্লোমা রয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে তোমাদের সাথে আজকে আসছি। নতুন যেহেতু, নতুন মানুষ, একটু ভয় ত্রুটি কাজ করবে তোমাদের সাথে, একেবারে নতুন। তো আশা রাখি সব কিছু পজিটিভলি দেখবা ইনশাল্লাহ। অবশ্যই তোমাদের যে ইংলিশের যে একেবারে খুঁটিনাটি, যেই কথা কেউ কখনো বলে নাই, তোমাকে এমন হাতে ধরে ধরে কেউ কখনো পড়ায় না, ইনশাল্লাহ আমি পড়াবো আশা রাখি। তো দেখতে থাকো। তো আমাদের শর্ট সিলেবাস যেটি, এইটার সম্পর্কে তো তোমরা অনেকেই অবগত রয়েছে, যে তোমরা যারা এখানের মধ্যে অনেকে 2022 সালে পরীক্ষার্থী রয়েছে, অবশ্যই 2021 সালের পরীক্ষার্থীও রয়েছে। তোমরা অবশ্যই জানো যে তোমাদের পরীক্ষা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে যেহেতু ডিক্লেয়ার করা হয়েছে যে হ্যাঁ পরীক্ষা হবে, এবং কিভাবে হবে সেটা তারা জানিয়ে দিবে, এবং একটা তদন্ত কমিটি অথবা একটা এই নিয়ে একটা প্রতিবেদন দাখিলের কথাও বলা হয়েছে। যাই হোক, তো পরীক্ষা যেহেতু হবে, তো যেহেতু তোমরা 2021 সালের পরীক্ষার্থীদেরকে আমি একটু বেশি ফোকাস করব, কারণ এইদের একটা শর্ট সিলেবাস রয়েছে। তো শর্ট সিলেবাস যেহেতু রয়েছে এদের, তো এই শর্ট সিলেবাসটা আমি যদি একটু সংক্ষেপে বলে দেই, শর্ট সিলেবাসটা তোমাদের 100 মার্কেরই পরীক্ষা হবে। হয়তো মার্কগুলোকে একটু বাড়িয়ে দেওয়া হবে। আমি ইংলিশ সেকেন্ড পেপারের কথা বলছি, বাকিগুলো পরে বলবো। তো এই ক্ষেত্রে তোমরা জানো তোমাদের কি রয়েছে, তোমাদের টপিক বাই টপিক তোমরা জানো, তোমাদের স্পেশাল ইউজ রয়েছে, রাইট ফ্রম ভার্ব এটাও বাদ দেয় না, এটাও রয়েছে। তোমাদের ন্যারেশন বাদ দেয় না, এটাও রয়েছে। তোমাদের স্পেশাল ইউজ এটা তো রয়েছেই। তারপরে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে, তারপরে কানেক্টর রয়েছে, পাংচুয়েশন মার্ক রয়েছে, হ্যাঁ মডিফায়ার রয়েছে। এই জাতীয় টপিকগুলো কিন্তু বাদ দেওয়া হয় নাই, তার মানে এগুলো রয়েছে। তাহলে এগুলোকে কি করতে হবে, তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে, যেন তোমরা এখানে 60 মার্ক 60 মার্কই থাকে, এখানে কোনো পরিবর্তন করার কথা নয়। তো কি কি করা হয়, টপিকগুলোকে কি মান বাড়িয়ে দেওয়া হয়, যেটা 5 ছিল সেটাকে 10 করে দেওয়া হয়েছে। মানে তোমাদের এই যত গ্রামাটিক্যাল টপিক সেগুলো কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কি করা হয়েছে, যেখানে 5 মার্ক সেখানে কি 10 মার্ক করা হয়েছে। ঠিক এইভাবে, অর্থাৎ এখন আমরা যদি তোমাদের যে একটা টপিক দেখাবো, এটা 5 মার্কে আগে ছিল, এখন সেটা হয়ে গেছে কি 10 মার্ক শর্ট সিলেবাস অনুযায়ী। ঠিক একই সাথে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো একই সাথে কি টপিকগুলোকে কি কি করা হয়েছে, টপিকগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে আর মার্কগুলোকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমরা একেবারে শুরু থেকে যেহেতু তোমাদের সাথে আলোচনা করবে, একেবারে শুরু থেকে, ঠিক সেই ক্ষেত্রে আমরা শুরুতে যে টপিকটা তোমাদের সাথে পাচ্ছি সেটা হচ্ছে স্পেশাল ইউজ। স্পেশাল ইউজেস, ইউজেস ওয়ার্ড এন্ড ফ্রেজেস, স্পেশাল ইউজেস ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। আচ্ছা, এইটা তোমাদের সাথে রয়েছে। তো এই টপিকটা তোমাদের রয়েছে, ঠিক আছে, এটা তোমাদের রয়েছে। এটা তোমার 1 মার্ক, মানে 1 নঙ্গে আসতে পারে। তো যাই হোক, এইটার মধ্যে আবার মার্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। যেহেতু আগে ছিল এটা 10টি লিখলে 5 মার্ক পেতে, এখন 10টি লিখলে তুমি 10 মার্ক পাবে। তার মানে একটাতে কত মার্ক করে, 1 মার্ক করে, ঠিক আছে। এটা শর্ট সিলেবাস অনুযায়ী আর কি। তো যাই হোক, এখন স্পেশাল ইউজ কোনগুলো, স্পেশাল ইউজ বলতে আমরা কি বুঝি, শুরুতে আমরা এটা সংজ্ঞাটা জেনে নেই, তারপরে এটা আমরা কিভাবে উত্তর করব। এখানে মনে করো একটা বক্স আকারে, তোমার এরকম বক্স আকারে 10টা শব্দ থাকবে, এরকম বক্স করে 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 10টা শব্দ থাকবে। তুমি এই সেন্টেন্স অনুযায়ী তুমি কোন শব্দটা বসাবা, হ্যাঁ এরকম তোমাকে চুজ করার মতো তোমাকে ক্যাপাসিটি থাকতে হবে। তার মানে তোমাদেরকে আমি কি কথা বুঝাচ্ছি, তোমাদেরকে বুঝাচ্ছি যে এরকম বক্স আকারে থাকবে, আর তোমাদের এখানের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে খালি স্থান থাকবে, তুমি উপর থেকে কি বসাবে। তাহলে স্যার এখন বক্সের ভিতরে কি থাকতে পারে, থাকতে পারে কিছু সেমি মোডাল, থাকতে পারে কিছু কানেক্টর, থাকতে পারে কিছু বিশেষ ওয়ার্ড, হ্যাঁ এই জাতীয় শব্দগুলো তুমি এখান থেকে কি করবা, বসাবা। এখন স্যার কিভাবে বসাবো, আমরা একটু কয়েকটা উদাহরণ দেন। হ্যাঁ আমি কয়েকটা না অনেকগুলো উদাহরণ দেব তোমাদেরকে, আলোচনা শুরু করে যাচ্ছি। তো এখানে রুল ভিত্তিক অনেকগুলো শব্দ বসে। এখন সেই শব্দগুলো কি কি বসতে পারে, যেমন আমি যদি বলি এই যে ভিতরে বসতে পারে লেট অ্যালোন বসতে পারে, ওয়াজ ব্রন বসতে পারে, হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসতে পারে, ঠিক আছে, হোয়াট ডাজ ডট 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 লুক লাইক বসতে পারে। তারপরে তোমাদের আসতে পারে হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু হ্যাজ টু। তারপরে হচ্ছে উড বেদা, উড উড বেটার, উড বেটার। তারপরে তোমার আসতে পারে হেড বেটার, উড বেটার, হেড বেটার। তারপরে আসতে পারে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। আসতে পারে তোমার লেস্ট, আসতে পারে তোমার লেস্ট,
তারপরে তোমার আরো আরো অনেকগুলো শব্দ আসতে পারে, তোমাদের লিস্টের ব্যবহার আসতে পারে। তারপরে হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো। তো তোমরা জানো যে তোমাদের কি কি আসবে, এটা সরাসরি এই বছর কি শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ যে ভোট থেকে যে সিলেবাসটি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে কি কি আসবে। তারা একদম নির্ধারিতভাবে এরকম কয়েকটা দিয়ে দেওয়া হয়েছে। আমি সেই যেগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব, যে তোমরা কিভাবে যেন লিখতে পারো, লিখলে যেন ভালো মার্ক আসে, অথবা লিখলে যেন হুবহু হয়। ঠিক আছে, তো আমরা সচরাচর কি করি, বাংলাদেশে যেহেতু ইংরেজি আমাদের মানে আমাদের ইয়ে নয়, ভাষা নয়, সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি। আমরা যেহেতু আর গুল মেরে ভুল না করি, সেই জন্য আমাদের কি করতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো এই কয়েকটা মনে করো তোমার শর্ট সিলেবাসটা তোমরা দেখবা, আরো কয়েকটাও রয়েছে, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো তোমাদের পরীক্ষার জন্য আসার কথা, আসবে। তো যাই হোক, এখন আমি বিস্তারিত একটা একটা করে তোমাদেরকে একটু দেখাচ্ছি এগুলো কিভাবে তোমরা একটা বাস্তবিক জীবনে অর্থাৎ তোমার পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে কিভাবে তোমরা এটাকে সহজে লিখতে পারো, সহজে তুমি বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ ল্যাটলন, ঠিক আছে, দেয়ার আরো অনেক অনেক, হ্যাঁ ধন্যবাদ তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সুজন হোসেন, আচ্ছা ঠিক আছে, যাই হোক। আচ্ছা, আমি অবাক হচ্ছি এত বড় একটা গ্রুপ যেখানে আমি ক্লাস নিচ্ছি, যেখানে অ্যাটেনশন এত কম, ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আকর্ষণ এত কম, যেটা অবশ্যই আমাকে অবাক করে দিয়েছে। হ্যাঁ, তোমরা জানো অবশ্যই এই গ্রুপে আমি গতকালকে বলে দিয়েছি একটা ক্লাস তোমাদের সাথে নিব। তো সেই ক্ষেত্রে কি তোমাদের একেবারে উপস্থিতি কম, সবকিছু কম। হ্যাঁ, যাদেরকে আমি সব সময় দেখি। আচ্ছা হ্যাঁ, আরো আছে, হ্যাঁ বোর্ড কোশ্চেনে সাকিবুল হক আরো রয়েছে, আরো রয়েছে। আমি যখন প্র্যাকটিস করাতে যাব তখন তোমরা সবগুলোই পাবে। আমি অল্প কয়েকটা জাস্ট তোমাদের জন্য লিখে দিয়েছি। ঠিক আছে, আরো রয়েছে, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আমরা দেখাবো, এতে কোনো ঘাবড়ানোর কিছুই নেই। কিন্তু ক্লাসগুলোর প্রতি আসলে আকর্ষণ একেবারেই কম ছাত্রছাত্রীদের। যাদেরকে আমি ভিন্ন যে একটি গ্রুপে আমি ক্লাস নিয়েছিলাম, ওই গ্রুপে যে ছাত্রছাত্রীদেরকে দেখেছিলাম, আচ্ছা ওই গ্রুপে আমি যাদেরকে দেখেছিলাম ঠিক এখানেও ঠিক তারাই, তার ব্যতিক্রম নেই। ঠিক আছে, যাই হোক, আচ্ছা আচ্ছা, এম এস মেহেদি দ্য গ্রেট টিচার, মাই ওয়ান অফ দ্য বেস্ট টিচার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা শুরুতে যেটা নিয়ে আলোচনা করব, রুল 1। আচ্ছা তোমরা লেখা শুরু করো, রুল 1। এখন রুল 1 এর নাম আমি দিচ্ছি লেটেলন। আচ্ছা, আমি বিশেষ করে আমরা সবাই কি বলি এটাকে, লেটেলন। আসলে এটার উচ্চারণ লেটেলন না, এটার উচ্চারণ হচ্ছে ল্যাটালন। কি, ল্যাট অ্যালন, নট লেট অ্যালন। ঠিক আছে, একটু খেয়াল রাখতে হবে, আমরা বাস্তবিক জীবনে অনেকগুলো ভুল করি। এই তো পড়াশোনার মাধ্যমে কিন্তু আমরা ভুলগুলো সংশোধন করে ফেলতে পারি। আমরা বাস্তবিক জীবনে আমরা অনেক ভুলগুলো করি, সেই ভুলগুলোকে আর গুল মেরে ভুল করার প্রয়োজন নেই। আমরা জাস্ট যেগুলো আমরা ভুলগুলো করি সেগুলো হালকা করে আমরা আস্তে আস্তে কি সেগুলো ওভারকাম করব। দেখো, ল্যাট অ্যালন, আচ্ছা ল্যাট অ্যালন মানে হচ্ছে তো দূরের কথা, ভাবা যায় না এমন। তার মানে এমন একটা কাজ যেটা ভাবাই যায় না। আমি যদি তোমাদেরকে বলি যে সে আমার নামই জানে না, আমার অ্যাড্রেস জানা তো দূরের কথা, সে আমার সে আমার কি নামই জানে না, আমার মোবাইল নাম্বার জানা তো, আমার ফোন নাম্বার জানা তো দূরের কথা। ঠিক এরকম এরকম স্ট্যান্ডার্ড, সে 1 কিলোমিটার দূরাতে পারে না, 10 কিলোমিটার তো দূরের কথা, তার কাছে 1 টাকাই নাই, 1000 টাকা তো দূরের কথা। ঠিক আছে, এরকম একটা সেন্স, এরকম যখন আমরা বাস্তবিক অর্থে বলি, আমরা যখন একে অপরের সাথে এরকম এক্সপ্রেশন প্রকাশ করি, ঠিক সেই ক্ষেত্রে ল্যাটেলন বসে। কি বসে, ল্যাটেলন। আমি আবার বলি, তো দূরের কথা, ভাবা যায় না, অর্থাৎ এমন একটা কাজ সে করবে যেটা কল্পনাও করা যায় না, ভাবাও যায় না। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে, ল্যাটেলন হবে। এখন ল্যাটেলন আমরা কিভাবে বুঝবো, এটা হবে কিভাবে, এটা বাংলাটা হচ্ছে তো দূরের কথা, ভাবা যায় না এমন, চিন্তা করা যায় না এমন, তো তো দূরের কথা। আচ্ছা, আমরা বাংলা বানানের নিয়মের মধ্যে পড়েছিলাম কি, এই দূর কোনো কিছু প্রকাশ করলে, দূরত্ব বুঝাইলে সেখানের মধ্যে কি হবে, দীর্ঘকার হবে। ঠিক আছে, এটা তোমরা জানো। আমি বলবো স্যার ইংরেজির ভিতরে বাংলা ঢুকাইছেন কেন? আচ্ছা, ইংরেজির ভিতরে বাংলা ঢুকাবো না। আচ্ছা দেখো, এখানে কি হবে, দীর্ঘকার হবে। হ্যাঁ, তো দূরের কথা ডট 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 ভাবা যায় না এমন, ভাবা
তো দূরের কথা ভাবা যায় না। সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? লেট অ্যালোন। এখন আমি তোমাদেরকে একদম মানে 100% শিওর করে বলতে পারি যে লেট অ্যালোন তোমাদের পরীক্ষাতে আসবে। এখন স্যার কিভাবে বুঝবো আপনার কথা আসবে? বিগত বোর্ড প্রশ্নগুলো, বিগত বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো একটু অ্যানালাইজ করো, একটু দেখো প্রত্যেকটা বোর্ড প্রশ্নের মধ্যে একটাও বাদ নাই। যদি একটা বাদ থাকতে পারে স্বাভাবিক, কিন্তু প্রত্যেকটা বোর্ড প্রশ্নের মধ্যে কি লেট অ্যালোন এসেছে, আসবেই। তার মানে এখন দেখো লেট অ্যালোন তোমার ক্লিয়ার হয়ে যাবে আশা রাখি। তো একটু দেখো লেট অ্যালোন মানে হচ্ছে তো দূরের কথা ভাবা যায় না এমন। সেই ক্ষেত্রে সেন্টেন্সটি কিভাবে আমরা চিনবো এটা যে লেট অ্যালোন। লেট অ্যালোন তুমি বাংলা অর্থ দিয়ে বুঝতে পারো, অথবা তুমি কিছু কিছু বিষয় দেখে একটা সেন্টেন্সে কিছু কিছু জিনিস দেখে তুমি বলতে পারো ও আচ্ছা এখানে লেট অ্যালোন বলবে। সেই কিছু কিছু জিনিসটা হচ্ছে কি ওই সেন্টেন্সের মধ্যে কি থাকবে? ক্যান নট থাকবে। কি থাকবে? ক্যান নট থাকবে। কোন সেন্টেন্সে তুমি লেট অ্যালোন বসাবা ওই সেন্টেন্সে একটা উদাহরণ ক্যান নট থাকবে, অথবা তোমার লেখা থাকতে পারে ক্যান হার্ডলি, ওই সেন্টেন্সের মধ্যে থাকবে ক্যান হার্ডলি। এটা কিন্তু লেট অ্যালোন যেখানে বলবে তার আগে বসবে, শুরুতে বসবে, ঠিক আছে, শুরুতে আগে বসবে। ক্যান হার্ডলি থাকতে পারে, অথবা ডাজ নট অ্যালাউ থাকতে পারে। ডাজ নট অ্যালাউ থাকতে পারে। তার মানে কি ক্যান নট বা ক্যানট, আচ্ছা ক্যান হার্ডলি, ডাজ নট অ্যালাউ, এই কয়টা থাকলেই অথবা নট জাতীয় কিছু থাকলেই বুঝবা ও আচ্ছা সেখানের মধ্যে কি বসবে? লেট অ্যালোন বসবে। সেখানে কি বসবে? লেট অ্যালোন বসবে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দেই। যে দেখো আমি যদি বলি রহমান, এটা তোমাদের বোর্ড প্রশ্ন থেকে আমি নিয়েছি। যতগুলো উদাহরণ দিব সবগুলো তোমাদের বোর্ড প্রশ্ন থেকে নেওয়া, যেহেতু হুবহুব কমন চলে আসে যেন তুমি দিতে পারো যে হ্যাঁ আচ্ছা স্যারের ক্লাসটি দেখে আমাদের এই জিনিসটা ভালো লাগছে, চলে আসছে হুবহুব। ঠিক আছে, রহমান ইজ এ পুয়ার ম্যান, রহমান একজন গরিব মানুষ। হি ক্যানট বাই শার্ট। আচ্ছা, হি ক্যানট বাই শার্ট ড্যাশ এ কার। আচ্ছা আমরা কারের সাথে তুলনা করতে পারি, কোনো সমস্যা নেই। এখন দেখো তো আমি আরেকটাও লিখি তোমাদের জন্য যেন তোমরা উপকৃত হতে পারো। হি ক্যানট ওয়াক, হি ক্যানট ওয়াক এ কিলোমিটার। ঠিক আছে, তারপরে এখানে খালি স্থান 5 কিলো। আচ্ছা, এখন আমি এই দুইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি, পরেরটা তোমরা আলোচনা করবে। একটু খেয়াল করো, বলছি লেট অ্যালোন তো দূরের কথা ভাবা যায় না এমন এই সেন্টেন্সের মধ্যে ক্যান নট থাকতে পারে, ক্যান হার্ডলি থাকতে পারে, ডাজ নট থাকতে পারে। এগুলো দেখলেই বুঝবে সেই সেন্টেন্সের মধ্যে লেট অ্যালোন বসবে। ঠিক আছে, এই দেখো তো রহমান ইজ এ পুয়ার ম্যান, রহমান একজন দরিদ্র লোক, একজন গরিব ব্যক্তি। হি ক্যানট বাই শার্ট, সে একটা শার্টই কিনতে পারে না, সে একটা শার্টই কেনার মতো তার ক্ষমতা নাই, সে একটা শার্টই কিনতে পারে না। লেট অ্যালোন এ কার, একটা কার কেনা তো দূরের কথা। তার মানে দেখো তো এই যে দেখো ক্যানট কথাটা আছে, তার মানে হচ্ছে ক্যান নট কথাটা কি আছে এখানের মধ্যে। আর এটা সঠিক উচ্চারণ আমরা বলতে গেলে হবে কান্ট। কি হবে? নট ক্যান, কান্ট। ঠিক আছে, তো আমরা যেহেতু বাঙালিরা ভুলভাল শিখতে শুরু করছি, ভুলভালই শিখি, কি করবো আর। তো দেখো এখানে দেখো রহমান ইজ এ পুয়ার ম্যান, হি ক্যানট বাই শার্ট। এখন কি হবে? লেট অ্যালোন। কি হবে এখানে? লেট অ্যালোনে কাজ। তার মানে সে এত গরিব ব্যক্তি, সে একটা শার্টই কিনতে পারে না, লেট অ্যালোনে কার, একটা কার কেনা তো দূরের কথা। ঠিক আছে, যেমন সে একটা কি কলমই কিনতে পারে না, একটা গাড়ি কিনা তো দূরের কথা। অর্থাৎ তুমি যে কোনো কিছুর সাথে মিল করতে পারো, কোনো সমস্যা না। তার কাছে 1 টাকাই নেই, 10 টাকা তো দূরের কথা, আমরা এইভাবে বলি না? ঠিক সেই এক্সপ্রেশন থেকে লেট অ্যালোনের ব্যবহার। তারপরে দেখো হি ক্যানট ওয়াক, সে হাঁটতে পারে না, সে হাঁটতে পারে না 1 কিলোমিটার, 1 কিলোমিটারই সে হাঁটতে পারে না, 5 কিলোমিটার। তার মানে লেট অ্যালোন 5 কিলোমিটার, 5 কিলোমিটার তো দূরের কথা। সে 1 কিলোমিটার দৌড়াতে পারে না, 5 কিলোমিটার তো দূরের কথা। ঠিক আছে, তারপরে কি আমার মেয়ে হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা। ঠিক এইভাবে তোমরা কি এক্সপ্রেশন করবা? সে কথাই বলতে পারে না, বক্তৃতা দেওয়া তো দূরের কথা। ঠিক আছে, অর্থাৎ এই ধরনের যত এক্সপ্রেশন রয়েছে প্রত্যেকটা এক্সপ্রেশনের মধ্যে আমরা লেট অ্যালোনের ব্যবহার করব। ঠিক আছে, ঠিক আছে, এটা বুঝছো তো? এটা যদি বুঝো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, তোমরা এটা করো। ঠিক আছে, জাস্ট তোমরা নোটগুলো করে রাখবা আর এই গ্রুপটার মধ্যে শেয়ার করে দিবা। ঠিক আছে, আমি যা যা পড়াচ্ছি সবগুলো নোট তোমরা শেয়ার করে দিবা। যাই হোক, আমি আরেকটা করাচ্ছি যেন তোমরা করতে পারো।
আচ্ছা 3 নাম্বার, আমি বেশি উদাহরণ দিব না যেহেতু আমাদের অনেকগুলো রুল নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আমি কম উদাহরণ দিব। আচ্ছা দেখো তো এই যে কমন পড়ে যাচ্ছে, দেখো ক্যানট ক্যানট, খেয়াল করছো কিনা? আর দুইটা বিষয়ের মধ্যে কিন্তু বুঝাবে, ঠিক আছে, স্ক্রিপ্ট বাংলা। আচ্ছা এখানে কিন্তু আবার খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু একটা কমা থাকবে, ঠিক আছে, যেন তোমরা বুঝতে পারো, তোমাদের জন্য যেভাবে সুবিধা হয়, যেভাবে তোমরা বুঝতে যেন লেট অ্যালন আসলে দিতে পারো, ঠিক আছে, এটা বুঝতে হবে তোমাদের জন্য, ঠিক আছে, লেট অ্যালন। আচ্ছা এটা তোমরা করো, ঠিক আছে, এইটা তোমরা করো, এইটা তোমরা করো, কষ্ট করে এটা তোমরা করো। জি ওয়ালাইকুম আসসালাম, এটা তোমরা করো, আমি আসি, ঠিক আছে, আমি একটু সরে যাচ্ছি, এটা তোমরা করো, ঠিক আছে, এটা তোমরা করো, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই তোমরা লিখছো কিনা? হ্যাঁ থ্যাংক ইউ, লেট অ্যালন লেট অ্যালন লেট অ্যালন, ঠিক আছে, লেট অ্যালন, ঠিক আছে, লেট অ্যালন, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ লেট অ্যালন, ঠিক আছে, লেট অ্যালন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবার কমেন্ট পড়ার মতো সুযোগ নাই, আলহামদুলিল্লাহ সবাই বুঝছে। আচ্ছা তোমরা বুঝছো তাহলে, ঠিক আছে, তাহলে আমি লেট অ্যালন বাদ দিয়ে দেই, লেট অ্যালনের কাজ শেষ, আশা করি লেট অ্যালন জিন্দিগিও তোমার জীবনে কখনো লেট অ্যালন নিয়ে আর সমস্যায় পড়বা না, ঠিক আছে। এখন বলবো যে স্যার শুধু ক্যানট 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 কেন করেন আপনি, আপনি একটু জাস্ট একটু ক্যান হার্ডলি দিয়ে একটা উদাহরণ দেন। হ্যাঁ অবশ্যই দিব, দিচ্ছি একটা উদাহরণ, দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি যেন তুমি বুঝতে পারো, যেন তুমি জানতে পারো, ঠিক আছে। আই ম্যাট হিম, নট মিট, দেখো ফার্স্ট ফর্ম হলে এটার উচ্চারণ হয়ে যায় ম্যাট, ম্যাট, আমরা কি এম ই ডাবল টি মিট, মিট অর্থ দেখা করা, আর জাস্ট এম ই টি ম্যাট, ম্যাট অর্থ দেখা করেছিল অতীত, ঠিক আছে, দেখা করলো। দেখো আই ম্যাট হিম, আই ম্যাট হিম 10 ইয়ার্স, 10 ইয়ার্স কি এগো, এগো মানে কি আগে বা পূর্বে, আই আই ক্যান হার্ডলি, আই ক্যান হার্ডলি রিকল, এই হার্ডলি কিন্তু নেগেটিভ, বুঝতে হবে কিন্তু হার্ডলি কিন্তু নেগেটিভ, নাই বললেই চলে, নেগেটিভ, রিকল হিজ নেম, হিজ নেম, এবার খালিস্তানি কি হবে তোমরা তোমরা বলো, হিজ অ্যাড্রেস। এবার একটু কষ্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো আই ম্যাট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম 10 ইয়ার্স এগো, 10 বছর আগে, দেখো 10 বছর আগে আমি তার সাথে দেখা করলাম। আই ক্যান হার্ডলি রিকল হিজ নেম, আমি তার নামই মনে করতে পারি না, তার মানে দেখো পারি না, নট আছে, না আছে, খেয়াল করো, আমি তার নামই মনে করতে পারি না, লেট অ্যালন হিজ অ্যাড্রেস, তার অ্যাড্রেস, তার ঠিকানা বলা তো দূরের কথা, তার মানে আমি তার নামই মনে করতে পারি না, সে আমার সামনেই দাঁড়াতে পারে না, প্রপোজ করা তো দূরের কথা, ঠিক আছে, এরকম কিছু এক্সপ্রেশন আছে না যে তার এত বড়, তার কি সাহস হয়েছে, সে আমার তো সামনেই দাঁড়াইতে পারবে না, কথা বলা তো দূরের কথা, ঠিক এই এক্সপ্রেশন থেকে তোমার মাথার ভিতরে ভালো করে একদম সেটিং করে নিতে হবে লেট অ্যালন কোন কোন জায়গায় বসে। আশা করি আজকের পর থেকে তোমার লেট অ্যালন নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় ইনশাআল্লাহ। 4টি উদাহরণ দিছি, একদম খুঁটিনাটি বিষয় বুঝিয়ে দিছি, লেট অ্যালন নিয়ে আর সমস্যা নাই, ঠিক আছে। আমি কি স্কিপ করব, একটু কষ্ট করে বলে দাও, আমি কি স্কিপ করব, আমি কি স্কিপ করে দিবে, একটু কষ্ট করে বলে দাও। আচ্ছা ঠিক আছে, এবার 2 নংটা আমি একটু তোমাদেরকে 2 নংয়ের মধ্যে 2 এর আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে হোয়াট ইফ, বারবার আসে হোয়াট ইফ, হোয়াট ইফ আসে না এমন কোনো কথা নয়, আমি যেগুলো আসে এগুলো সেগুলোই করাচ্ছি, কিন্তু হোয়াট ইফ বারবার আসে, এটার অর্থ হচ্ছে কি হতো যদি, কি হতো যদি, আর কিছু দরকার নাই, এটাই জেনে রাখো, হোয়াট ইফ এর বাংলা হচ্ছে কি হতো যদি। এখন স্যার কিভাবে চিনবো একটা সেন্টেন্সে হোয়াট ইফ যে বসবে ওইটা আমরা কিভাবে বুঝবো, সেটাই বোঝানোর জন্য আমি তোমাদেরকে টেকনিক দেখাচ্ছি। এই সেন্টেন্সের মধ্যে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, প্রশ্নবোধক চিহ্ন একদম শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকিবে অথবা থাকবে, ঠিক আছে।
দেখো তো হোয়াট ইফ কি হতো যদি সেখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তার মানে কি স্যারে কিন্তু এগুলো তোমাদেরকে ইংলিশে পড়াচ্ছি না, ইংলিশ দিয়ে অর্থাৎ ইংরেজি দিয়ে স্পিকিং এর মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি না, জাস্ট বাংলা দিয়ে বুঝাচ্ছি যেন তোমরা বুঝতে পারো। ঠিক আছে, একটু খেয়াল করো। আচ্ছা ঠিক আছে স্যার, এটা করেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করাচ্ছি। হোয়াট ইফ কি হতো যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, হোয়াট ইফ কি হতো যদি শেষে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তারপরে কিন্তু যেখানে হোয়াট ইফ বসবে, এই দেখো মনে করো এখানে হোয়াট ইফ বসবে, তারপরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট প্লাস ভার্ব বসবে, তারপরে কিছু কিছু থাকলে তারপর শেষে প্রশ্নবোধক চিহ্ন, আর কিছু জানার দরকার নাই। তার মানে দেখো হোয়াট ইফ যেখানে বসবে তারপরে একটা সাবজেক্ট বসবে, হোয়াট ইফ যেখানে বসবে তারপর একটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর একটা ভার্ব থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরকম এক্সপ্রেশন আর কোনোটাতে নাই, শুধুমাত্র হোয়াট ইফ এর বেলায়। তার মানে একদম সহজ করে দিছি তোমাদেরকে, একেবারে সহজ করে দিছি। হোয়াট ইফ যেখানে বসবে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, হোয়াট ইফ যেখানে বসবে তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব। এখন তোমাদের কাছে অনেকের মনে হইতে পারে সাবজেক্ট আবার কি, সাবজেক্ট যদি না চিনো তাহলে তোমার কপাল পোড়া। সাবজেক্ট গুলো হচ্ছে যেমন দেখো আই, উই, ইউ, সি, দে, ইট, এই জাতীয় যে শব্দগুলো সেই শব্দগুলো হচ্ছে সাবজেক্ট। কোনো কিছুর নাম, নাউন, নাউন হইতে পারে সাবজেক্ট, হইতে পারে অবজেক্ট। প্রোনাউন, নাউনের পরিবর্তে যা বসে, প্রোনাউন হইতে পারে সাবজেক্ট, হতে পারে কি অবজেক্ট, কোনো সমস্যা নাই। বুঝতে হবে শুধু প্রোনাউনটা কি এটা জানতে হবে, নাউনটা কি এটা জানতে হবে। আর প্রত্যেকটা নাউন যদি কখনো সামনে বসে তার নাম সাবজেক্ট হয়। তার মানে দেখো এগুলো এক একটা কি সাবজেক্ট। আমি তোমাদেরকে যে সাবজেক্ট কি এটা বুঝাই দিছি, তারপরে কি আমি ভার্ব তোমাদেরকে বুঝাবো। এখন ভার্ব কি এটা সবাই জানে, যা দ্বারা কোনো কাজ হওয়া, খাওয়া, বুঝা ইত্যাদিকে ভার্ব বলে। এখন ভার্বটা কি, যেমন গো, ইট, টেক, এগুলো এক একটি ভার্ব। আমি বলবো যে স্যার আমাদেরকে একেবারে বেসিকের দিকে কেন নিয়ে যাচ্ছেন, আমরা তো অনেক অ্যাডভান্স লেভেল, তাই সেগুলো আমি আর তোমাদেরকে করাচ্ছি না, বুঝাচ্ছি না। দেখো এখন এটা বুঝার সুবিধা হচ্ছে হোয়াট ইফ এর মানে হচ্ছে কি হতো যদি, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এবং আমি মনে করি এখানে খালিস্তান, এখানে হোয়াট ইফ বসবে, কিন্তু এখানে সাবজেক্ট তারপরে ভার্বের ভি2 বসবে। এখন আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি কিভাবে তোমরা করবা। যেমন আমি যদি বলি এখানে কি বসবে জানি না, এখানে হি ফেলস ইন দা এক্সাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে you lose your pen, আচ্ছা someone, আচ্ছা ঠিক আছে, এই তোমরা দেখতে থাকো, একটু কষ্ট করে বলছি, প্রথম 20 মিনিট দেখো, ভালো না লাগলে চলে যাইও। ঠিক আছে, ক্লাসটা যদি ভালো না লাগে তাহলে চলে যাইও। ঠিক আছে, একটু কথাটা তোমরা আমার একটু শুনো। তোমাদেরকে যে কথাটা বলছি, হোয়াট ইফ সেই সেন্টেন্সে বলবে শেষে প্রশ্নবোধক জাত থাকবে। তার মানে দেখো এই সেন্টেন্সের কি প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। তার মানে একটু মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখানেই মনে হয় হোয়াট ইফ বসবে। ঠিক আছে, আরেকটা কথা শুনো, হোয়াট ইফ সেখানে বসবে, খালিস্তানের পরে একটা সাবজেক্ট থাকবে। এই যে দেখো হি সাবজেক্ট, এই যে দেখো ইউ সাবজেক্ট, এই যে দেখো সামওয়ান সাবজেক্ট। হোয়াট ইফ সেখানে বসবে, সাবজেক্টের পরে একটা ভি2 থাকবে, ভার্ব থাকবে। সরি 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 সরি, ভি2 না, একটা ভার্ব থাকবে। সরি ভি2 না, সরি, আই এম এক্সট্রিমলি সরি, ভি2 লিখে বলছি, সরি, একটা ভার্ব থাকবে। হ্যাঁ ভি2 বলা যাবে না, একটা ভার্ব থাকবে। ঠিক আছে, আমি আবারও একটু সরি বলে নিচ্ছি, এখানে ভি2 থাকবে না, জাস্ট একটা ভার্ব থাকবে, যে কোনো একটা ভার্ব থাকবে, যে কোনো একটা ভার্ব থাকবে, সেটা ভার্বের প্রেজেন্ট থাকতে পারে, পাস্ট থাকতে পারে, কোনো সমস্যা নাই। তো ভার্বের প্রেজেন্ট কি পাস্ট কি এটা আমি একটু এখান দিয়ে বুঝা দিচ্ছি তোমাদেরকে। দেখো একটা টান দিলে অনেক দূর চলে যেতে হয়। তো দেখো এই দেখো ইট, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, তার মানে মূলে ভার্বের জন্ম হচ্ছে এখান থেকে, এই হচ্ছে ভার্বের জন্ম। কিন্তু এটার সাথে যখন আমরা এস যুক্ত করে তার নাম হয়ে যায় ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, মূলত এস ছাড়া এটার নাম হচ্ছে বেস ফর্ম, এটার সাথে এস যুক্ত করলে এটার নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম। যেমন গো হচ্ছে ভার্বের বেস ফর্ম, এর সাথে যখন আমরা এস যুক্ত করি বা ইএস যুক্ত করি সে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক এখানের মধ্যে এটার ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে পারে, বেস ফর্ম হতে পারে, ফার্স্ট ফর্ম হতে পারে। ঠিক আছে, যাই হোক, হোয়াট ইফ সেখানে বলবে যেখানে কি হবে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, হোয়াট ইফ সেখানে বলবে খালিস্তানে পরে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। এখন দেখো তো, এই দেখো সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন, আর কিছু জানার দরকার নাই। হোয়াট ইফ, হোয়াট ইফ সেখানে, হোয়াট ইফ সেখানে বলবে যেখানে কি থাকবে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আর কিছু জানার দরকার নাই। হোয়াট ইফ, আরে সারাদিন পড়া লাগে না, জাস্ট পড়ার মতো একবার পড়লে যথেষ্ট। ঠিক আছে, ইনশাআল্লাহ
যদি তোমাদের সাড়া পাই, যদি তোমাদের কাছে ভালো লাগে, যদি আমার ক্লাসটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, ইনশাল্লাহ ক্লাস দিতে চেষ্টা করবো তোমাদের সাথে। আশা করি অনেক বেশি উপকৃত হবে। আন্তরিকতা থেকে ক্লাসগুলো নিব, আশা রাখি অনেক বেশি তোমাদের ভালো লাগবে। যদি তোমরা আমাকে চাও, যদি হ্যাঁ ভালো লাগে স্যারের ক্লাস, ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো, পাস করতে পারবো। আশা রাখি তোমরা অনেক বেশি উপকৃত হবে। ঠিক আছে, যাই হোক, এখন দেখো সামওয়ান সমি। এখন দেখো তো এই সামওয়ান এখানে হচ্ছে সাবজেক্ট, এটাও সাবজেক্ট, এটাও সাবজেক্ট, এটা ভার্ব, এটাও ভার্ব, ঠিক আছে ভার্ব, আর শেষে কি প্রশ্নবোধক চিহ্ন। তার মানে সাবজেক্ট ভার্ব শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে কি হবে? হোয়াট ইফ হবে। এখন আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, স্যার আপনি তো বলে দিচ্ছেন হোয়াট ইফ হবে, হোয়াট ইফ হবে, হোয়াট ইফ হবে, ঠিক আছে। আচ্ছা জি স্যার, ওই একবারও ও ভালো করে পড়ি না, ঠিক আছে, যাই হোক, যা তোমাদের কমেন্ট পড়ি না স্যার, এমন বলবা যে স্যার আমাদের কমেন্ট কেন পড়ে না। ওই ক্লাসের দিকে মনোযোগ থাকলে স্যার ওইভাবে কমেন্ট পড়তে পারি না। তবে কমেন্ট পড়ার জন্য 5 মিনিট সময় নিব, তখন সবার কমেন্ট পড়বে, সবার এক্সপ্রেশন বুঝবো, ঠিক আছে, একটু মনোযোগ দাও। এখন হোয়াট ইফ সেখানে বলবে যেখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, হোয়াট ইফ সেখানে বলবে যেখানে সাবজেক্টের পরে ভার্ব থাকবে। আশা করি এটা বুঝছো। এখন স্যার অর্থ কি হলো? আপনি তো বলছেন এটার পরে ওইটা হবে, ওইটার পরে ওইটা হবে, কিন্তু অর্থ কেমন হয়? অর্থ কেমন হয়? হোয়াট ইফ অর্থ হচ্ছে কি হতো যদি। এখন দেখো তো, হোয়াট ইফ কি হতো যদি হি ফেলস ইন দ্য এক্সাম, কি হতো যদি সে পরীক্ষা ফেল করতো, কি হতো যদি সে পরীক্ষাতে ফেল করে। দেখো খেয়াল করো, কি হতো যদি সে পরীক্ষাতে ফেল করে। এখন খেয়াল করো স্যার কেমনে এটা হইলো। মনে করো তোমার কোন এক বন্ধুকে তুমি মজার ছলে কি করলা, জানালা দিয়ে নকল নিক্ষেপ করলা, অথবা কোনো কারণে কি ওইটা কি যিনি হল কন্ট্রোলার, যিনি মনে করো পর্যবেক্ষক, তিনি দেখলেন, দেখার পরে তার খাতা আটকে রাখলেন অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা। এখন আবার কোনো কারণে তাকে খাতা দিয়ে দেওয়া হয়েছে, সে এখন বের হয়ে আসছে মন খারাপ করে, এখন বলছে তোর কারণে এইসব সমস্যা হয়েছে, তুই আমাকে যদি এরকম না করতি তাহলে তো আমি ভালো রেজাল্ট করতে পারতাম, আমার খাতা আটকে রাখতো না। এখন আরেকজন বলতেছে কি হতো যদি তোর কারণে এই অবস্থা হয়েছে, কি হতো যদি সে পরীক্ষাতে ফেল করতো, কি হতো, কি হতো। হ্যাঁ তুমি যে এখানে আসছো, কি হতো যদি এই ঘটনাটা ঘটতো। বুঝছো নি? মনে করো তোমার কোন একটা ঠুমকু জিনিস, কি হতো যদি এটা ভেঙে যেত। ঠিক এরকম সেন্সে, এরকম এক্সপ্রেশনের ক্ষেত্রে হোয়াট ইফ বসে। আশা করি হোয়াট ইফ নিয়ে আর কিছু তোমাদের মধ্যে ধোঁয়াশা নাই, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দুঃখজনক ভিউ এত কম, হ্যাঁ ভিউ অনেক বেশি কম, তাই না? যাই হোক সমস্যা নাই, ভিউ কম হোক, যারা বুঝে তারা বুঝতে পারবে, ইনশাআল্লাহ অবশ্যই কোনো সমস্যা নাই। আচ্ছা আশা করি হোয়াট ইফ শেষ। আর লাগবে হোয়াট ইফ? বলো, স্কিপ করে যাবো নাকি? তোমরা কমেন্ট করো। হ্যাঁ হোয়াট ইফ কি আর লাগবে? একটু জাস্ট কমেন্ট করো, কমেন্ট করতে থাকো তোমরা, একটু কিপটামি করো কেন? হ্যাঁ একটু কমেন্ট করবা তো, আমি দেখতে হবে তো তোমাদেরকে, একটু কমেন্ট করা লাগবে নাকি আমি স্কিপ করে যাব? আচ্ছা এবার, আচ্ছা ঠিক আছে, ক্লাসটা সবাই শেয়ার দাও। আচ্ছা ঠিক আছে, দুঃখজনক ভাবে এত বড় একটা গ্রুপে ক্লাস নিচ্ছি যেখানে যেখানে ভিউ কম, যেখানে শেয়ার কম, সবকিছুই কম কম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা স্কিপ প্লিজ, ঠিক আছে। আচ্ছা নুসরাত জান স্কিপ করেন, ঠিক আছে, আচ্ছা স্কিপ করলাম। আচ্ছা স্কিপ করলাম, ঠিক আছে। আমি দেখি সবাই তো পুরানো, সবাই পুরনো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবাই একদম পুরনো, যাই হোক শেষ করলাম আমি হোয়াট ইফ। এখানে যারা যারা ক্লাস করে সবাই পুরনো। আচ্ছা ঠিক আছে, 3 নাম্বারটা একটু দেখো। 3 নাম্বারটা হচ্ছে আমরা আলোচনা করব হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এটা তোমাদেরকে বলতে হবে। হ্যাঁ হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এখন বলবা স্যার একটু আগেই তো বললেন শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আবার বিপদ, এই দিক দিয়েও বিপদ, প্রশ্নবোধক চিহ্ন থাকলে তো আমরা হোয়াট ইফ বসাই দেব। আরে হোয়াট ইফ এর পরে হোয়াট ইফ যেখানে বলবা তারপরে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, কিন্তু এইটার পরে কি জাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন হবে এবং খালিস্তান হবে দুইটা। খালিস্তান কয়টা হবে? দুইটা। ইতিপূর্বে কি আমরা এই তিনটি সূত্রের মধ্যে মানে আগের দুইটার মধ্যে কোথাও তো দুইটা খালিস্তান বসাই নাই, কিন্তু হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াট ডাজ লুক লাইক এর মধ্যে কয়টা হবে? দুইটা হবে। কয়টা হবে? দুইটা হবে। খালিস্তান কয়টা? দুইটা। এই যে একটা, এই যে একটা, দুইটা হবে। তো এটা কি করবে? কোনো অদ্ভুত কোনো বিষয় সম্পর্কে জানতে চাওয়া বুঝাবে, যে যেমন ওইটা দেখতে কেমন, বন্ধু মেয়েটা দেখতে কেমন রে বন্ধু, ওই মেয়েটাকে ভাল লাগে তোর, অনেক বেশি ভাল লাগে তো, আচ্ছা সে দেখতে কেমন রে। এই যে একটা কিছু সম্পর্কে জানতে ইচ্ছা হওয়া, মনের যে একটা আকাঙ্ক্ষা, কোনো একটা বিষয় দেখতে কেমন, ও দেখতে কেমন,
আচ্ছা, ডাইনোসর দেখতে কেমন? দেখো, অদ্ভুত বিষয় এবং বিভিন্ন ব্যক্তি বস্তু সম্পর্কে জানতে চাওয়া, তার মানে কি হোয়াট ডাজ লুক লাইক সেখানে বসবে যেখানের মধ্যে কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চাওয়ার আকুতি মিনতি প্রকাশ করবে। বন্ধু, বন্ধুরে, সে দেখতে কেমন রে বন্ধু? এই যে একটা এক্সপ্রেশন, কোনো কিছু দেখতে কেমন, অথবা কোনো অদ্ভুত বিষয় সম্পর্কে জানতে চাবে। এখন আমাদের একেবারে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের অনেকগুলো বইতে, আমি যে বইগুলো ফলো করি, বাংলাদেশের অনেকগুলো বইতে শুধু এই কথাটাই বলা আছে, কোনো অদ্ভুত বিষয় সম্পর্কে জানতে চাইলে সে দেখতে কেমন, সরি, কোনো অদ্ভুত বিষয় সম্পর্কে জানতে চাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র হোয়াট ডাজ লুক লাইক বসে। যেমন ডাইনোসর দেখতে কেমন, পিকক দেখতে কেমন, হ্যাঁ, তারপর তোমার হাতি দেখতে কেমন, তারপর তোমাদের মানে তোমাদের এই জাতীয় বিভিন্ন বিষয় যেগুলো রয়েছে সেগুলো দেখতে কেমন। কিন্তু এইটা বলা নাই যে বিভিন্ন মানুষের ক্ষেত্রেও হইতে পারে মেয়েটি দেখতে কেমন, ছেলেটি দেখতে কেমন, এই এক্সপ্রেশনের মধ্যে হোয়াট ডাজ লুক লাইক বসে। কিন্তু দুঃখের বিষয়টা নাই। তো এই জন্য আমরা কি অনেক ক্ষেত্রে কি করি, ভুল করে ফেলি। আমরা যেহেতু আর গুল মেরে ভুল না করি, সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি হোয়াট ডাজ লুক লাইক কখন বসবে। দুইটা খালিস্তান থাকবে, আমাদের জন্য সুবিধা হবে। এই দেখো, দুইটা খালিস্তান থাকবে, মাঝখানে কিছু একটা থাকবে, এখানে একটা খালিস্তান থাকবে, শেষে এই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তার মানে দুইটার মধ্যে প্রথমটাতে হোয়াট ডাজ, দ্বিতীয়টাতে লুক লাইক। একদম সহজ, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমাদের এই টপিকটা নিয়ে সম্ভবত তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম আমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাই হোক। আচ্ছা, আমি একটু দেখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করে দেখো। দুঃখের বিষয় শেয়ার করে না। হ্যাঁ, ছাত্রছাত্রীরা দেখতে ওইভাবে আসলে ওদের কাছে মনে হয় ভালো লাগে না, এরকম একটা গ্রুপের মধ্যে ক্লাসের এরকম ভিউ কম, এরকম একটা পরিবেশ। যাই হোক, এবার দেখো তো, আমি তোমাদেরকে বলি, খালিস্তান একটা পেয়ে গেছি। এ ডাইনোসর লুক লাইক, সরি আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এই দিক দিয়ে একটু বলে দেখ, কোনো কিছু জানতে ইচ্ছা হয় মানে কোনো বিশেষ কোনো কোনো অদ্ভুত বিষয় সম্পর্কে দেখতে বা জানতে চাওয়া। এখানে কোনো অদ্ভুত বিষয় সম্পর্কে, কোনো অদ্ভুত জানতে বা দেখতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করে। কি প্রকাশ করে? কোনো অদ্ভুত বিষয় সম্পর্কে, শুধু যে অদ্ভুত তা না, বিভিন্ন ব্যক্তি বস্তু সম্পর্কে জানতে পারে, ব্যক্তি এবং বস্তু সম্পর্কেও জানতে চাওয়ার আগ্রহ প্রকাশ করতে পারে। তাহলে স্যার কেমনে হবে, আমরা কিভাবে বুঝবো? আমরা ঠিক এভাবে বুঝবো কি, আচ্ছা আমি একটু, ঠিক আছে, একটু খেয়াল করো, একটা কমেন্ট, খুব অযাচিত কমেন্ট বারবার করতেছে। আচ্ছা, এখন থেকে আর করবে না। না, সাগরিকা ইসলাম ক্লাস এভরিডে হয় না। হ্যাঁ, আমাদের কোনো রুটিন নাই নির্ধারিত। হ্যাঁ হ্যাঁ, অদ্ভুত কোনো জিনিস দেখে, হ্যাঁ, যে অনুভূতি, হ্যাঁ অনুভূতি তো থাকবে, জানতে চাইবে না, জানতে চাওয়াটাই তো অনুভূতি। হ্যাঁ, এর কেমন রে, সে কেমন, হায় 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 কি সুন্দর, কি মানে দেখতে কেমন রে, এরকম একটা যে এক্সপ্রেশন, একটা অনুভূতি। সেই ক্ষেত্রে কোনো অদ্ভুত বিষয় সম্পর্কে জানতে বা দেখতে চাওয়ার ইচ্ছে, বা কোনো ব্যক্তি সম্পর্কে জানার ইচ্ছে বা আগ্রহ বা অনুভূতি থাকলে, কোনো ইচ্ছে, তোমরা একটু আমার কথাগুলো একটু লিখবা, ঠিক আছে, তাইলে বুঝবা। যাই হোক, দেখো এখানে বলছে ডাইনোসর, এই ডাইনোসর দেখো তো, এখানে একটা খালিস্তান, এখানে একটা খালিস্তান, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি হবে স্যার? এখানে অবশ্যই হোয়াট ডাজ হবে। কিভাবে হবে? হোয়াট ডাজ এ ডাইনোসর লুক লাইক, লুক লাইক। এখন তুমি প্রশ্ন করলে একটা ডাইনোসর দেখতে কেমন, দেখো তো, এই ডাইনোসরটা কি অদ্ভুত কোনো বিষয় না? এই যে অদ্ভুত কোনো বিষয় না, অদ্ভুত কোনো বিষয় তো, ঠিক আছে। আর এটা বোঝার উপায় হচ্ছে দুইটা খালিস্তান থাকবে, এদিকে একটা খালিস্তান, এদিকে একটা খালিস্তান, এখানে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে বুঝবে এখানে কি হবে স্যার। এখানে অবশ্যই হোয়াট ডাজ
লুক লাইক হবে। ঠিক আছে, আমি আরেকটা উদাহরণ দিই যেন তোমরা বুঝতে পারো। খালিস্তান এখানে এবার ব্যক্তি দিয়ে দিব। ঠিক আছে, তো আমি ব্যক্তি দিয়ে দিতে গেলে আমি কাকে দিয়ে উদাহরণ দেব? ঠিক আছে, কাকে দিয়ে? একজনকে দিয়ে একটা উদাহরণ দেই, নতুন যে আছে তাকে দিয়ে উদাহরণ দেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শ্রাবণীকে দিয়ে একটা উদাহরণ দেই। দেখো এখানে একজন ব্যক্তির কথা বলছি, শ্রাবণী। এখন দেখো তো, মেয়ে দেখে আইসা, মনে করো কেউ একজন মেয়ে দেখে আসছে, তার নাম শ্রাবণী। মনে করো মেয়ে দেখে আইসা বাড়ির মধ্যে বলতেছে, আচ্ছা ঠিক আছে মেয়ের নাম তো শ্রাবণী, আচ্ছা শ্রাবণী দেখতে কেমন? হ্যাঁ, মেয়ে তো দেখা শেষ হয়ে গেছে, এবার সে দেখতে কেমন, এই যে একটা এক্সপ্রেশন, এই যে একটা চিন্তা ভাবনা, ঠিক সেই ক্ষেত্রে আমরা কি বলবো? হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক, তার মানে হচ্ছে শ্রাবণী দেখতে কেমন। হোয়াট ডাজ শ্রাবণী লুক লাইক, শ্রাবণী দেখতে কেমন। এখানে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যা কিছু হতে পারে, কোনো সমস্যা নেই, চিন্তা করার কোনো কারণ নাই। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। হোয়াট ডাজ লুক লাইক দিয়ে আর লাগবে? আশা করি তোমাদের আর লাগবে না। তারপর আরেকটা দেই। আচ্ছা পিকক, পিকক মানে হচ্ছে জানোই তো ময়ূর। এটা তোমরা লিখো, এটা তোমরা লিখো, এটা তোমরা লিখো, পিকক, পিকক মানে হচ্ছে ময়ূর। তোমরা এটা লিখো তো কি হবে। আমি একটু উদাহরণটা দেখি, তোমরা চলে যাচ্ছ কেন ভালো না লাগলে? দেখো তো, আচ্ছা আমি একটু সময় নিচ্ছি, তোমরা লেখো। হ্যাঁ লেখো লেখো, এটা শেষ করো। হ্যাঁ এস এন নিলয় কুমার, হ্যাঁ থ্যাংক ইউ নিলয়, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ তোমার হয়েছে, ঠিক আছে হয়েছে হয়েছে, ঠিক আছে। আচ্ছা ফারহানা ইসলাম সবা, রিদিকা নীলা, মারিয়া ইসলাম, জাহানারা জেবু, ঠিক আছে 100%। হ্যাঁ সাউথ আফনান, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সাকিবুল ইসলাম, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসাদ মন্ডল, আর আড়াই জান্নাত, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই তো ভালো লাগছে, বুঝে গেছো তোমরা। এটা কি স্কিপ করবো? 3 নাম্বার রুল কি স্কিপ করবো কিনা? 3 নাম্বার রুল কি স্কিপ করবো কিনা একটু কষ্ট করে আমাকে তোমরা জানিয়ে দাও। 3 নাম্বার রুল কি বাদ দিব কিনা, স্কিপ করবো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। ঠিক আছে, 3 নাম্বার রুল শেষ হয়ে গেছে আশা রাখি, ইনশাল্লাহ তোমরা বুঝতেছো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা যতটুকু সম্ভব, তোমরা যতক্ষণ থাকো ততক্ষণ করাবো। ঠিক আছে, আরে পরবর্তীতে অনেকে চিন্তা করে আমরা রেকর্ড ক্লাসগুলো দেখবো, তখন আর দেখা হয় না, তখন আর ভালো লাগবে না তোমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হুম, আচ্ছা হ্যাঁ নুসরাত জাহানের নাম নিলাম তো, নুসরাত জাহান তোমার নাম নিছি তো। তুমি অনেক ভালো রেসপন্স করতেছো, ঠিক আছে ভালো লাগতেছে। কারণ আমার কাছে তখনই ভালো লাগবে, তখনই আমি, আমার কাছে অনেক বেশি ভালো লাগবে যে হ্যাঁ তোমরা ক্লাসটা বুঝতেছো, ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগতেছে, তখনই আমার কাছে ভালো লাগবে। আর যদি দেখি না তোমাদের পারফরমেন্স ভালো, তাহলে আমি ক্লাস দিব তোমাদের। যদি দেখি না তোমাদের কাছে ক্লাসগুলো ভালো লাগে না, তেমন তোমরা তোমাদের মন্তব্যই কিন্তু বলে দিবে যে ক্লাসটা কেমন লাগে তোমাদের কাছে। তাহলে কিন্তু আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে টপিকগুলো রয়েছে, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে যে টপিকগুলো অথবা আইসিটির ক্লাসগুলো নিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, স্কিপ করেন স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ওই গ্যাপে কি, হ্যাঁ হ্যাঁ ওই গ্যাপে নাউন হতে পারে, নাউন হতে পারে, প্রনাউন হতে পারে, ইট হতে পারে, ইট। ওই গ্যাপের মধ্যে নাউন হতে পারে, প্রনাউন হতে পারে, নাউন হতে পারে, প্রনাউন হতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আলো শিহরিত, আলো ইসলাম শিহরিত ভিউ দেখে আলোর কাছে একটু খারাপ লেগে গেছে মনে হয়। যাই হোক, একটু 1 সেকেন্ড হোল্ড করো। হ্যাঁ স্যার একটু,
আচ্ছা ঠিক আছে, আমি আবার আসছি। আচ্ছা দেখো, এখন আমি তোমাদেরকে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, একটু মুছে ফেলি। হ্যাঁ, তোমরা নোটগুলো করে রাখবা ঠিক মতো। যাই হোক, এখন দেখো 4, এবার দেখো রুল কত 4। আচ্ছা যাই হোক, এখন দেখো এখানে আমি আলোচনা করব লাস্ট নিয়ে। কি নিয়ে? লাস্ট নিয়ে। তো এটার অর্থ হচ্ছে যাতে না, যাতে ডট ডট না। আচ্ছা তার আগে আমরা জানি সো দ্যাট অর্থ কি? সো দ্যাট অর্থ কি? যাতে। সো দ্যাট অর্থ কি? যাতে। আর সো দ্যাট এর নেগেটিভ ফর্মটা হচ্ছে, সো দ্যাট এর নেগেটিভ ফর্মটা হচ্ছে কি? যাতে না। আচ্ছা সো দ্যাট এর নেগেটিভ ফর্মটা হচ্ছে কি? ল্যাস্ট। সো দ্যাট এর নেগেটিভ ফর্ম হচ্ছে কি? ল্যাস্ট। ল্যাস্ট হচ্ছে কি? সো দ্যাট এর নেগেটিভ ফর্ম। আচ্ছা সো দ্যাট অর্থ হচ্ছে যাতে, যাতে, আর লাস্ট হচ্ছে যাতে না, যাতে না। তার মানে অনেকে বলবে এটাকে পাশে বয় হয়। এই পাশে পিছে পুষে পাশে এগুলো বলে কোনো লাভ নাই। এগুলো আমার আর তোমার এক্সপ্রেশন নয়, এগুলো জাস্ট বইতে কোনো এক শিক্ষক কোনো একজন এটা লিখে দিয়েছেন, আর সবাই তাকে কপি করেই বলা শুরু হয়েছে যে বাংলাদেশের একটা বইতে, আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না, যেহেতু আমি অনেকগুলো বই নিয়ে ঘাটাঘাটি করি। ঠিক সেই ক্ষেত্রে তিনি লিখেছেন যে পাশে বয় হয়, তার পূর্বে কিন্তু কেউ এটা লিখে নাই। যখন তিনি লিখেছেন যে পাশে বয় হয় ল্যাস্ট অর্থ, তারপরে সবাই মিলে কিন্তু ওনাকে কপি করে, সবাই যারা যারা যাদের বই লেখা শুরু করছে সবাই সেখানের মধ্যে গিয়ে লেখা শুরু করছে কি? ল্যাস্ট অর্থ কি? পাশে বয় হয়। আরে পাশে বয় দিয়ে কি করবা? পাশে পুষে এগুলো তো দরকার নাই। ল্যাস্ট অর্থ কি? এক কথা শেষ। সো দ্যাট এর নেগেটিভ ফর্ম হচ্ছে ল্যাস্ট। ল্যাস্ট অর্থ হচ্ছে কি? যাতে না, অথবা তা না হলে, দুইটাই বলতে পারবা। যা অর্থাৎ নেগেটিভ একটা অর্থ দিতে হবে। পাশে বয় হয়, এত পাশে বয় হওয়ার করার কোনো দরকার নাই। এই পাশে বয় মানে তারা এইভাবে বুঝায় যে মানে তাড়াতাড়ি হাঁটো, পাশে বয় হয় তুমি ট্রেন মিস করবে। আচ্ছা পাশে বয় হয় ট্রেন মিস করবে এটা না বলে যাতে তুমি ট্রেন মিস না করো এই জন্য তাড়াতাড়ি তুমি হাঁটো, এইভাবে বলা ভালো, নাকি পাশে বয় হয় তুমি ট্রেন মিস করবে এভাবে বলা ভালো? কোনটা বলা ভালো? তাহলে আমাদের যেটা সঠিক সেটা নিতে হবে। এখন আর আবানা বলে ইংলিশ কেউ কাউকে মানে শিখিয়ে দিবে সেটা না। এখন যাচাই বাছাইয়ের সময়, এখন সবকিছু হচ্ছে যাচাই বাছাই করে মানুষ শেখে। ঠিক আছে, আগে যদিও কোনো কারণে আমরা আমাদের অনেক শিক্ষকদের কাছ থেকে যেটা শিখেছি, এখন বাস্তবিক জীবনে আইসা সেটাকে দেখি হাই রে সব ভুল, সব ভুল, ভুল সবই ভুল, ভুল ভরা ভুল। ঠিক আছে, এই জন্য আর আমাদেরকে ভুল করা উচিত নয়। এখন থেকে যেটা সত্য সেটাকে আঁকড়ে ধরতে হবে, যেটা সঠিক সেটাকে আঁকড়ে ধরতে হবে। ঠিক আছে। আচ্ছা তানা রয় ক্লাস টাইম বলে দিব। হ্যাঁ ক্লাস টাইম, তোমরা কেউ থাকলে তানা রয়কে ক্লাস টাইমটা বলে দিও। ঠিক আছে। আচ্ছা কে বলছে স্যার আমাকে তো ভুলেই গেছে? আচ্ছা মন্দিরা সেন আসুনি তুমি? তোমাকে ভুলা কি এত সহজ নাকি? আচ্ছা যাই হোক, এখন দেখো লাস্ট অর্থ হচ্ছে যাতে না, যাতে না, অথবা আরেকটা লিখতে পারি আমরা নতুবা, এটাও জানা যায় নতুবা। ঠিক আছে, যাতে না অথবা নতুবা। এখন এটা এইভাবে হবে, সামনে কিছু একটা থাকবে, তারপরে এখানে লেস্ট বসবে। এখন সামনে যেটা থাকবে সেটা যাই থাকুক না কেন, তারপরে লেস্ট বসবে, লেস্ট বসবে, তারপরে প্লাস একটা সাবজেক্ট বসবে। কি বসবে? একটা সাবজেক্ট বসবে। তারপরে দেখো একদম সহজ করে তোমাদেরকে বুঝাচ্ছি, কোনটার পর কোনটা, শুড অথবা মাইটে দুটো থেকে একটা বলবে। তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট। ঠিক আছে, একদম সহজ করে বলে দিছি কোন জায়গার মধ্যে তুমি ল্যাস্ট বসাইতে হবে, একদম সহজ। সামনে কিছু লেখা থাকবে, তারপরে ল্যাস্ট বসবে, কিন্তু ল্যাস্ট বসবে তখনই তারপরে সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। সাবজেক্ট এবং সাবজেক্টের পর শুড মাইট এই দুটো থেকে একটা থাকতে হবে। সাবজেক্টের পর শুড বা মাইট থাকতে হবে, তারপরে ভার্বের এক নাম্বার ফর্ম, তারপরে অবজেক্ট বসতে হবে। ঠিক আছে, এখন অনেকেই বলবো যে স্যার তখনও তো বললেন আমাদের এখানের মধ্যে হোয়াট ইফ বসবে, সাবজেক্ট হবে, তারপরে ভার্ব, আর তারপরে সেটার মধ্যে বলছি শেষে প্রশ্নবোধক চিহ্ন হওয়ার ক্ষেত্রে তোমাদেরকে বুঝতে হবে কোনটা কিভাবে। নোট করো তো, নোটগুলো একটু ক্লাস শেষে দেখিও ইনশাআল্লাহ, তাহলে বুঝবা। ঠিক আছে, তাই দেখো লেস্ট, সাবজেক্ট প্লাস শুড প্লাস মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটু বলি, যেমন আমরা বলি ওয়াক পাস্ট লেস্ট, ওয়াক পাস্ট লেস্ট, সরি এখানে আমি লেস্ট লিখবো না, তোমরা লেস্ট লিখবা, আমি লেস্ট লিখবো না। ঠিক আছে, আচ্ছা আমি একটা লিখছি, দ্বিতীয় আরেকটা লিখি। You should fail in the exam.
আমি আরেকটা লিখে দিচ্ছি তোমাদের, যেন তোমরা কখনোই ভুল না করো। আচ্ছা, তোমরা আর যেন আর না ভুল করো, আমি আরো একটা লিখে দিচ্ছি তোমাদেরকে। হি saw a bear coming towards him, so he climbed up a tree the bear might attack him. এখন আমি দেখি তোমরা দেখো কি না, একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি যেন তোমরা দেখতে পাও। হ্যাঁ, এখন দেখবা, আশা রাখি। দেখো, এবার একটু আমি লিখে দিয়েছি তোমাদেরকে, তোমরা একটু কষ্ট করে দেখো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সবসময় ভার্বের বেস ফর্ম হবে, বেস ফর্ম ভি ওয়ান হবে, বেস ফর্ম হবে। হ্যাঁ, শুড বা মাইটের পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এমডি শাকিল বলছে স্যারে নতুন স্টুডেন্ট পাইয়া ভুলেই গেছে। না না, ভুলি নাই, কি বলো, আমি তো তোমাদের অনেক ক্লাস হয়েছে তোমাদের সাথে আমার, এখন এদের সাথেও হবে হবে কয়েকটা ক্লাস হোক, এরা দেখি এদের এক্সপ্রেশন কেমন বা এরা অ্যাকসেপ্ট করার মানসিকতা কেমন। ঠিক সেই ক্ষেত্রে তোমাদেরকে ভোলা এত সহজ না তো। ঠিক আছে, তোমাদের সাথে ক্লাস হবে আগামীকাল, তোমাদের সাথে একটা ক্লাস হবে আমার ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, এখন দেখো তো, লেস্ট সেখানেই বসবে যেখানে সাবজেক্টের পর শুড বা মাইট থাকবে, সেখানে লেস্ট বসবে, আর এত কিছু জানার দরকার নেই। লেস্ট সেখানেই বসবে যেখানে সাবজেক্টের পর শুড বা মাইট থাকবে। তার মানে দেখো, এই যে সাবজেক্ট, এই তো সাবজেক্ট, এই যে শুড পেয়ে গেছি, তার মানে লেস্ট এখানে বসে যাবে। কেমনে স্যার মনে করবো কিভাবে, এতগুলো মনে রাখার টপিক কিভাবে? দেখো, ওয়াক পাস্ট লেস্ট ইউ শুড মিস দা বাস, দ্রুত হাঁটো যাতে তুমি ট্রেন মিস না করো। দেখো না করো, দেখো যাতে না যাতে ডট 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 না, দ্রুত হাঁটো যাতে তুমি ট্রেন মিস অথবা বাস মিস না করো, ঠিক আছে এরকম। দেখো রিড অ্যাটেন্টিভলি, এই যে দেখো সাবজেক্ট আছে তারপরে শুড, তাহলে এখানে কি হবে? লেস্ট। এই যে দেখো, হি স এ bear coming toward him, so he climbed up a tree, the bear might attack him। দেখো তো এখানে কি আছে? the bear, এটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে কি আছে? might, তার মানে বুঝতে হবে এখানে কি হবে? লেস্ট। আবার তোমাদেরকে একটু বলে দেই, সাবজেক্ট এবং কি শুড বা মাইট, তার পূর্বে সবসময় লেস্ট বসে, আর কিছু জানার দরকার নেই, এই কথাটাই জেনে রাখো। বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে কমেন্ট করো, ক্লাসটি বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে কমেন্ট করো, ঠিক আছে? ঠিক আছে বুঝছি ভাইয়া, আচ্ছা ঠিক আছে জেবু, বুঝছি ভাইয়া, বুঝছি, ঠিক আছে উপমা চৌধুরী, বুঝছি। আচ্ছা, সবাই এত কথা বলে, আমি কিছুই বুঝি না। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা নতুন তোমরা একটু কষ্ট করে কমেন্ট করবা, অথবা তোমরা কি করবা? শেয়ার করবা ভিডিওটা, ঠিক আছে? কোন টপিক সম্পর্কে বুঝতে সমস্যা হলে আমাকে সরাসরি প্রশ্ন করবা, ইনশাল্লাহ আমি তোমাকে সরাসরি আনসার দেব, ঠিক আছে? যাই হোক, আশা রাখি। যাই হোক, লেখা শেষ স্যার, আচ্ছা স্কিপ নাও, আচ্ছা ঠিক আছে শেষ, তার মানে রুল 4ও শেষ। তো এটার জন্য আমার 2টা ক্লাস লাগবে এটা শেষ করতে গেলে, যেহেতু এটা স্পেশাল ইউজ, কতগুলো ফ্রেজের ব্যবহার। তো যাই হোক, এখন আমি রুল 5 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো রুল 5 আমরা এটা শেষ করে দিয়েছি। এবার আসি অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ
এবং অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো, এই দুইটার অর্থ, এই দুইটার বাংলা অর্থ হচ্ছে ডট 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 এমন যেন, এমন ডট 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 যেন, এমন ডট 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 যেন। সে এমন ভাবে কথা বলে যেন সে একটা প্রেসিডেন্ট, সে এমন ভাবে সে এমন ভাব দেখায় যে সে সব জানে, সে এমন ভাব দেখায় যে সে কি, কোন নায়িকার নাম ক্যাটরিনা কাইফ, সে এমন ভাব দেখায় সে যেন কারিনা কাপুর চোপড়, না সরি কারিনা কাপুর, ঠিক আছে। তো এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে, যে একটা ভাব দেখাবে সে এমন ভাবে, এমন যেন, এমন যেন, এরকম কোন একটা এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা কি বসাবো, অ্যাজ ইফ অ্যাজ দো। এই অ্যাজ ইফ অর্থ যাহা, অ্যাজ দো অর্থ তাহা, অ্যাজ ইফ অর্থ যাহা, অ্যাজ দো অর্থ কি তাহা, অ্যাজ ইফ অর্থ এমন যেন, অ্যাজ দো অর্থ এমন যেন। তার মানে হচ্ছে যেখানে তুমি এখানে তো আমাদের 100% কমনের মধ্যে, এই 100% কমনের মধ্যে অ্যাজ দো সূত্রটা আসে, ঠিক আছে। পরীক্ষাতে বারবার অ্যাজ দো সূত্রটা আসে। আমার এইগুলো পড়ার পর থেকে, জানার পর থেকে আশা করি তোমাদের আর কখনো এই ধরনের ভুলগুলো আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, আপনার ক্লাস আর আমরা না বুঝে পারি। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আচ্ছা ঠিক আছে, সে এমন ভাব করে যেন সে একটা প্রেসিডেন্ট, সে এমন ভান করে যেন সে কি সবকিছু জানে। তো এটার জন্য আমরা কি করতে পারি, একটা এক্সপ্রেশন লিখতে পারি অথবা একটা সূত্র লিখতে পারি যেখানে অ্যাজ ইফ হবে। এটার জন্য আমরা অনেকগুলো সূত্র লিখতে পারি, তিনটা সূত্র বিশেষ করে এটার জন্য হয়। তিনটা সূত্র আমি লিখে দিচ্ছি, প্রথম, তৃতীয়, তৃতীয়, ঠিক আছে। এখানের মধ্যে কখনো হতে পারে সাবজেক্ট প্লাস ওয়ার হতে পারে, সাবজেক্ট প্লাস ওয়ার হতে পারে এবং তারপরে অবজেক্ট হতে পারে, সাবজেক্ট প্লাস নিউ হতে পারে প্লাস অবজেক্ট হতে পারে, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ভি3 হতে পারে প্লাস অবজেক্ট হতে পারে, অথবা এটা দুইভাবে হতে পারে, সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে। অথবা হেড বিনের পরে ভি3 নাও থাকতে পারে, এটা একটা ইয়ে আর কি। যাই হোক, তবে এই দুটো একরকম, এই দুটো হবে যদি এই দিকে সেন্টেন্সটি আমি একটু বুঝাই দেই, এই দিকে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট হলে হবে এই দুইটা, আর এই দিকে সেন্টেন্সে যদি পাস্ট হয়, পাস্ট হলে হবে এই দুইটা, ঠিক আছে। আমি আবার একটু তোমাদেরকে বলে দিচ্ছি, এই প্রথম সেন্টেন্সটি যদি এই পাশে অ্যাজ ইফ সেখানে বসবে, এই খালি স্থানে অ্যাজ ইফ বসবে, অ্যাজ ইফ সেখানে বসবে যদি তার আগের শব্দটি যদি এইখানেরটা প্রেজেন্ট হতে পারে, এটা প্রেজেন্ট হতে পারে অথবা বেস ফর্ম হতে পারে, কিন্তু পরেরটা পাস্ট হয়, যদি পাস্ট হলে সূত্র সূত্র হয়ে যাবে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3 এবং সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস অবজেক্ট, ঠিক আছে। এইভাবে হতে পারে। তো আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিয়ে দেই যেন তুমি বুঝতে পারো। আমি তিনটা উদাহরণ দিব, যেহেতু তিনটা লিখেছি। হি টক্স অ্যাজ ইফ, সরি আমি অ্যাজ ইফ এখানে না লিখে আমি কমপ্লিটিং সেন্টেন্সের মতো করানো শুরু করছিলাম, ঠিক আছে। আচ্ছা হি ওয়ার, আমরা লিখতে পারি হি ওয়ার প্রেসিডেন্ট লিখতে পারি, অথবা হি ওয়ার ম্যাড, সে এমন ভাবে কথা বলে যেন সে একটা পাগল, ঠিক আছে। অথবা আমরা আরেকটা লিখতে পারি হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, অথবা আমরা আরেকটা লিখতে পারি হি আচ্ছা আমি এখানে তিনটার জন্য তিনটাই সূত্র লিখেছি, আরো লিখবো, একটু কষ্ট করে তোমরা আগে লিখে নাও। সাউন্ড ক্লিয়ার তো, কোনো সমস্যা নাই তো, কথা বুঝতে পারো তো, তাই না? সাউন্ড ক্লিয়ার তো, তাই না? সাউন্ড ওকে, ঠিক আছে স্যার, সব ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে স্যার,
আচ্ছা অল ক্লিয়ার, ঠিক আছে স্যার। এবার তোমরা একটু চেষ্টা করো তো। একটু মনোযোগ দিয়ে একটু দেখো। আচ্ছা স্যার ক্লিয়ার। এবার একটু দেখো, এই পাশেরটা প্রেজেন্ট হতে পারে। এই যে দেখো প্রেজেন্ট প্রেজেন্ট প্রেজেন্ট, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট। বলছি প্রেজেন্ট ফর্ম কিভাবে, ভার্বের শেষে এস বাই এস ফর্ম যখনই হবে তখন সেটা প্রেজেন্ট, ঠিক আছে। এই যে এখানে প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট। তারপরে বলছি অ্যাজ ইফ, সেখানে বলবে, তারপর সাবজেক্ট থাকবে, এই তো সাবজেক্ট, এই তো সাবজেক্ট, ঠিক আছে। তারপরে একটা ওয়ার থাকবে, এই তো ওয়ার। তারপরে বলছি নিউ থাকতে পারে, এই তো নিউ। তারপরে অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট যেমন তা থাকুক, কোনো সমস্যা নাই। তার মানে দেখো তো, এখানেও প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট দুইটাই, ভার্ব দুইটাই প্রেজেন্ট। আর এখানে দেখো সাবজেক্ট, এই তো সাবজেক্ট, এইখানেও সাবজেক্ট, এখানেও সাবজেক্ট। এখানে বলছে ওয়ার থাকবে, এই তো ওয়ার থাকছে, এখানে কি নিউ, এই তো নিউ। মানে যে কোনো ভাবে তুমি করতে পারো। তাহলে এখানে স্যার কি হবে, অ্যাজ ইফ হবে। এখানে কি হবে, অ্যাজ ইফ হবে, অথবা অ্যাজ দো লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এখানে দেখো আবার বি টু, তার মানে হচ্ছে পাস্ট। এই যে যদি পাস্ট হয় তাহলে তুমি আবার এই ওয়ার বা নিউ লিখতে পারবা না। অথবা যদি পাস্ট হয় তাহলে এখানে ওয়ার বা নিউ থাকবে না। কি থাকবে, এখানে থাকবে হ্যাড প্লাস ভি থ্রি থাকতে পারে, অথবা হ্যাড বিন থাকতে পারে। তাহলে আমরা কি লিখবো, হি টকড, এখানে লিখবো কি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ লিখতে পারি অথবা অ্যাজ দো লিখতে পারি। দেখো তো, হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন নাথিং। সে এমন ভাবে কথা বললো যেন সে কিছুই জানে না। আবার হি টকস অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বললো না, এখানে বলে, কারণ এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছুই জানতো, ঠিক আছে। আবার এখানে দেখো হি টকস অ্যাজ ইফ হি ওয়্যার এ ম্যাড। সে এমন ভাবে কথা বলে, ওই যে এখানে লিখলো মন্দিরা, সে এমন ভাবে কথা বলে যেন সে একটা বিশ্ব সুন্দরী, ঠিক আছে। অথবা সে এমন ভাবে কথা বলে সে যেন কি, মানে নায়িকাদের মতো যদি বলি তাহলে কারিনা কাইফ। আরো আরো নায়িকার নাম বলতে পারি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তিনটাই অ্যাজ দো। আচ্ছা অ্যাজ দো অ্যাজ ইফ কোনো সমস্যা নাই, অ্যাজ দো লিখতে পারো, অ্যাজ ইফও লিখতে পারো, কোনো সমস্যা নাই। অ্যাজ ইফও লিখতে পারো, অ্যাজ দো লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা আরো আরো এবার মুছে ফেলি। হ্যাঁ মুছে ফেলে আমি এবার আরো কয়েকটা উদাহরণ দেই যেন তোমরা বুঝতে পারো, ঠিক আছে। 4 নাম্বার, এটা তোমাদের বোর্ড প্রশ্ন। এটা তোমাদের বোর্ড প্রশ্ন এসেছিল। এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা এবার একটু খেয়াল করো, নোবডি লাইকস সুবর্ণা এট অল, শি টক্স কি হবে, শি নিউ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। এখন এখানের মধ্যে খেয়াল করো তো কি রয়েছে স্যার, এই যে শি নিউ রয়েছে, তার মানে সাবজেক্ট এবং নিউ, তার মানে এখানে কি হবে, অ্যাজ ইট, ঠিক আছে। অথবা অথবা আমরা লিখতে পারি অ্যাজ দো, ঠিক আছে। মানে সুবর্ণারে কেউই পছন্দ করে না, কারণ সে এমন ভাবে কথা বলে যেন সে বিশ্বের সবকিছুই জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গ্রুপের মধ্যে তো দেখি লিংকের সরাসরি ক্লাস করানোর প্রতি তো সব শুধু লিংক আর লিংক, শুধু লিংক আর লিংক।
কারণ এখানে অয়ার সবসময় হয়, অয়ার সবসময় হয়, অয়ার অয়ার অয়ার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, আমাদের নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা তোমরা পেইড কোর্স জনিত কেন এগুলো তোমরা এখানে শেয়ার করতেছো? হ্যাঁ, পেইড কোর্স জনিত বিষয় এখানে শেয়ার করবা কেন? হোয়াই? ঠিক আছে, যাই হোক, আর একটু দুঃখিত, আমরা একটু সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, এখন দেখো তো রুল 6 এর মধ্যে আমরা আসি। এটা হচ্ছে ওয়াজ ব্রন অথবা বি ব্রন, ওয়াজ ব্রন অথবা বি ব্রন। বি ব্রন মানে কিন্তু এখানে ওয়াজ ব্রন। ঠিক আছে, ওয়াজ ব্রন হচ্ছে কি, এখানে দেখবা জন্মস্থান, জন্মস্থান, সাল ইত্যাদি বুঝাবে। এবং ব্যক্তির নাম উল্লেখ থাকবে। জন্মস্থান এবং সাল ইত্যাদি বুঝাবে এবং ব্যক্তির নাম উল্লেখ থাকবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যাই হোক, দেখো এখন দেখো, আমরা যদি লিখি কাজী নজরুল ইসলাম, ইসলাম ইজ আওয়ার রেবেল পয়েট, ইজ আওয়ার কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের একটা জাতীয় কবি। হি ড্যাশ সুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল। আরেকটা লেখাই তোমাদেরকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান is the father of our nation. In টাঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এখন দেখো তো, আমি তোমাদেরকে দেখাচ্ছি রুল 6 এর মধ্যে আইসা ওয়াজ ব্রন অথবা বি ব্রন। বি ব্রন মানে কিন্তু ওয়াজ ব্রন, উপরে থাকবে বি ব্রন, তোমাকে লিখতে হবে ওয়াজ ব্রন। ঠিক আছে, এই বি ভার্ব হচ্ছে অ্যামিজার ওয়াজার পাঁচটি লিখতে হবে। তাহলে জন্মস্থান, সাল ইত্যাদি বুঝাবে এবং ব্যক্তির নাম উল্লেখ থাকবে। সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? অবশ্যই ওয়াজ ব্রন বসাবো। এখন দেখো তো, এই যে শুরুতে ব্যক্তির নাম উল্লেখ রয়েছে, তার মানে বুঝে গেছি ব্যক্তির নাম উল্লেখ আছে। ঠিক আছে, আছে। দেখো এই যে ব্যক্তির নাম উল্লেখ আছে, দেখো অনেক বড় ব্যক্তির নাম উল্লেখ আছে। সেই ক্ষেত্রে তার সাল, জন্মসাল বুঝাবে অথবা জন্মস্থান বুঝাবে। এই দেখো, এই সুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের সুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রেবেল পয়েট, সে আমাদের জাতীয় কবি। হি ওয়াজ বর্ন ইন সুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল, সে সুরুলিয়াতে অর্থাৎ পশ্চিম বাংলার সে সুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এখন দেখো তো, এই যে দেখো স্থানের নাম উল্লেখ রয়েছে, স্থানের নাম, তার মানে এখানে কি হবে? ওয়াজ বর্ন। ঠিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন। হি, এই দেখো জন্মসাল, এই যে সাল বুঝাইছে এবং ব্যক্তির নাম উল্লেখ রয়েছে, সেই ক্ষেত্রে কি হবে? ওয়াজ বর্ন।
আচ্ছা ওয়াজ ব্রাউন কি তোমরা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। হ্যাঁ, ওয়াজ ব্রাউন কি তোমরা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। বুঝছি স্যার। ঠিক আছে স্যারে আর কন্টিনিউ করব না। হ্যাঁ, আমি এই 6টা করাইছি, পরবর্তী ক্লাসে বাকিগুলো শেষ করে দিব। তোমাদের এই ক্লাসটা ইনশাল্লাহ আবার একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও যে ক্লাসটি তোমাদের কেমন লাগছে। এই ক্লাসে এই গ্রুপে তো আর ইতিপূর্বে কখনো লাইভ ক্লাস হয় নাই। দেখো আমার ক্লাসটা তোমাদের কেমন লাগছে একটু কষ্ট করে কমেন্ট করো, ঠিক আছে? একটু কষ্ট করে এক মিনিট সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম। তোমরা যারা অনেক কিছু হয়তো সম্ভবত আগে থেকে জানতা, নতুন কিছু জানছো কিনা আজকের ক্লাস থেকে, আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে, আজকের ক্লাসটা এইভাবে পড়ালে কি তোমরা ভালো রেজাল্ট করতে পারবা কিনা, এইভাবে পড়ালে তোমরা ব্যক্তি জীবনে কি অনেক ভালো কিছু করতে পারবা কিনা, জাস্ট এই বিষয়টা একটু আমাকে কষ্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? তো এই বিষয়টা কষ্ট করে একটু জানিয়ে দাও আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে। একটু জাস্ট এক্সপ্রেশন প্রকাশ করো তোমাদের। হ্যাঁ, তোমাদের মনের যত কামনা বাসনা রয়েছে সেগুলো একটু অনুভূতি প্রকাশ করো। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে, এইভাবে পড়ালে কি তোমরা ভালো রেজাল্ট করতে পারবা কিনা, এইভাবে পড়ালে কি তোমরা ইংরেজিটা তোমাদের কাছে সহজ মনে হবে কিনা, এইভাবে পড়ালে তোমরা তোমাদের যে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য যে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট বা এই জাতীয় যাদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো তোমরা বাস্তবায়ন করতে পারবা কিনা, যাতে একটু কষ্ট করে কমেন্ট করে দাও। হ্যাঁ, তোমাদের ক্লাসটি কেমন লেগেছে, ঠিক আছে? আমি ক্লাসটি শেষ করে দিব, আজকের আলোচনা করব না, ঠিক আছে? আমি একটু কমেন্টটা দেখি। আর তোমরা আমাকে কোনো প্রশ্ন করার থাকলে প্রশ্ন করতে পারো, সরাসরি প্রশ্ন করতে পারো, 1 মিনিটের ভিতরে আমি তোমাদের সেই প্রশ্নের জবাবটা দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মারিয়া ইসলাম স্যার, আমি এই টপিকটাই ফার্স্ট করলাম, খুব ভালো লাগলো আপনার ক্লাস। ভেরি ভেরি গ্রেট ইউ লাইভ ক্লাস অ্যান্ড ডে ইউ লাইভ লাইভ ক্লাস অল এভরি গ্রেট মেবি। অনেক ভালো লাগছে স্যার, অনেক ভালো লাগছে স্যার, এইভাবে পড়াইলে আমরা এক্সামে ভালো করতে পারবো। হ্যাঁ, এমডি মিতুল হাসান, ঠিক আছে। সুখ পাখি, জি স্যার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি তো আমার কমেন্ট পড়েন না। এমডি রোফ, পড়ছি তো তোমার কমেন্ট, কয়েকটা কমেন্টে পড়ছি স্যার, অনেক ভালো লাগছে। থ্যাঙ্কস ফর ইউর নাইস ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে স্যার, নিশ্চয়ই ভালো কিছু করতে পারবো স্যার, আজকে ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারছি। ঠিক আছে স্যার। স্যার আগামী দিন কি ক্লাস করাবেন? হ্যাঁ, চেষ্টা করব স্যার। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, এম কি পারাবি, কোয়েশ্চেন করো। হ্যাঁ, সমস্যা নাই, বলো। জাস্ট অ্যামাজিং প্রেজেন্টেশন ভাইয়া, ঠিক আছে। আরিফ বিন মুজিব, খুব খুব ভালো লাগছে, ঠিক আছে, থ্যাঙ্কস স্যার। প্রতিদিনের মতো আজকের ক্লাসটি অসাধারণ ছিল, আমরা অনেক ভালো লেগেছে ক্লাসটি, ঠিক আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে পড়ালে কি তোমরা রুল 6 এ তো কোনো সমস্যা নাই? হ্যাঁ, কারোই তো কোনো সমস্যা থাকার কথা নয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার, ভালো লাগছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের রূপ, ঠিক আছে, ওয়েলকাম। দেখো, আমাকে পারাবি প্রশ্ন করবে আর এখানে বলে স্যার আপনি এত কিউট কেন, ঠিক আছে। হাস্যকর। ভাইয়া ক্লাসটা 9টার, আচ্ছা ঠিক আছে 9টা 20-এর দিকে নেব স্যার। আমার একটা কমেন্টও পড়লেন না, অনেকদিন পরে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করলাম, ঠিক আছে। না স্যার, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। উপমা চৌধুরীকে মেয়ে যেন আমার কেন ছেলে মনে হয়? স্যার আমার নাম একবারও নিলেন না। আচ্ছা নরিন আক্তার মিম, তোমার নাম নিলাম তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে। যদি কখনো ক্লাসে নাও আসতে পারি তারপর স্যারের প্রতি কোনো অভিযোগ রাখিও না। যদি তোমাদের ক্লাস কন্টিনিউ নাও করতে পারি তারপরে অভিযোগ কোনো রাখিও না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের ক্লাস নেওয়ার জন্য, আশা রাখি ইনশাল্লাহ। আচ্ছা নেক্সট ক্লাস কবে আমি বলে দিব। হ্যাঁ, হ্যাঁ ভিডিওটা থাকবে গ্রুপে, যেন পরবর্তীতে দেখতে পারো। নজর দিন না স্যার, আমাকে ভুলে গেছেন স্যার আপনি। না ভুলি নাই, সুলতানা আক্তার স্যার, আমার অনেক ভালো লাগছে। কি বলবো, আপনার বোঝানোর ধরনটাই আলাদা, কেউ না বুঝতে যাইতে পারবে না স্যার। ভাইয়া আপনি অনেক ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস কবে হবে? হ্যাঁ বলে দিব। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। হ্যাঁ স্যার, ইংলিশ সেকেন্ডে 55 মার্ক লাগবে স্যার, আপনি দায়িত্ব নেন। হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই দায়িত্ব নিব, তোমাদের দায়িত্ব নিবই স্যার। জুমের মাধ্যমে আমাদের একটা ক্লাস নিলে ভালো হয়।
আচ্ছা হ্যাঁ, আমার জুমের মাধ্যমে ক্লাস যেটি হয় সেগুলো তুমি আমাকে একটা নক দিও, হ্যাঁ, মিতুল ইসলাম তোমাকে অ্যাড করে দিব। আচ্ছা ঠিক আছে, আমার নাম একবারও নিলেন না, সুমাইয়া ফেরদাউস নিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি খেয়াল রাখবা। এই করোনাকালীন এই প্যান্ডামিক সিচুয়েশনে আশা করি বাসায় থাকবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা, হ্যাঁ, বাই বাই।